আমার রান্নাঘরের যত মশলার কৌটা, আটার ডিব্বা, চিনির ডিব্বা সবকিছু আজকে পরিষ্কার করে নিয়ে রোদে শুকাতে দিলাম। তার সাথে পুরো রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিনিং করে ফেলেছি। একটা সময় ছিল যে আমার রান্নাঘরে শুধুমাত্র একটা প্লেট আর একটা গ্লাস ছিল, আর এখন কত জিনিস হয়েছে। পুরো রান্নাঘরটাই আমার এলোমেলো হয়ে আছে, তাই ভাবলাম আজকে একটু রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে ফেলি। জানেন, শুরুতে যখন ঢাকাতে আসি তখন আমার সাথে ছিল শুধুমাত্র একটা প্লেট আর একটা গ্লাস, আর এখন দেখেন কত হাঁড়ি পাতিল, রাখারই জায়গা নেই। এটা হচ্ছে আমার রান্নাঘরের উপরের শেলফটা একদম এলোমেলো হয়ে আছে, এটাও আজকে সুন্দরভাবে গুছিয়ে নিব। 10টা দিন ছুটি পেয়েছিলাম, বেশিরভাগ সময়টা আমি শুয়ে বসে কাটিয়ে দিয়েছি। খুব অল্প আমি কাজ করেছি, রান্নাটাও আমি খুব অল্প অল্প করে করেছি। আসলে আমার মন ভালো না থাকলে কোনো কাজ করতে ইচ্ছা করে না। এখন তো ছুটি প্রায় শেষের দিকে, হাতে মাত্র 2-1 দিন আছে, তাই ভাবলাম রান্নাঘরটাকে একটু সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে ফেলি। মাঝে মাঝে আমার মনটা খারাপ হলে আমার সংসারে কাজ করতাম, তখন আমার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যেত। কিন্তু এখন এবারের মন খারাপটা অনেক বড় ছিল, এতটাই মন খারাপ ছিল যে কোনো কাজ করতে আমার ইচ্ছেই করতেছিল না। সারাদিন শুধু শুয়ে বসে কাটিয়ে দিয়েছি। এই 10টা দিন যে কেমনে কেমনে চলে গেল ভাই, আমি তো বুঝতেই পারলাম না। আমাদের জীবনে ভালো সময়, ভালো মুহূর্তগুলো বেশিক্ষণ থাকে না, আবার দেখবেন আমাদের লাইফে খারাপ মুহূর্তগুলো যেতেই চায় না, এগুলো লং টাইম থেকে যায়। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমার মশলার সব কৌটাগুলো ধুয়ে নিয়েছি। এখন চিনির ডিব্বাগুলো সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। এই কাজগুলো না আমি কিছুদিন পর পরই করার চেষ্টা করি, এই জন্য আমার রান্নাঘরটা খুব একটা নোংরা হয় না। যেহেতু আমার বাসাটা একদমই রোডের পাশে, এই জন্য অনেক ধুলাবালি আসে, এগুলো ধুলাবালিতে একদম ভরে যায়। আমার রুমে এত পরিমাণে ধুলাবালি আসে, যদি আমি ভুলেও একদিন যদি আমার রুমটা না ঝাড়ু দিই, পরের দিন দেখবো যে মনে হবে যে আমি 4-5 দিন আমার রুমটাকে আর ঝাড়ু দেই না। বিশ্বাস করবেন না ভাই, আমি পুরো অবাক হয়ে যাই যে এত ধুলা কই থেকে আসে। তবে আমি এইসব জেনে শুনে বাসাটা নিয়েছি। এই বাসার যে শুধু খারাপ দিকই আছে তা কিন্তু না, ভালো দিকও আছে। এই যে আমার রুমের সাথেই লাগানো এত বড় একটা ছাদ, ঢাকা শহরে রুমের সাথে এরকম একটা খোলামেলা ছাদ পাওয়া বিশাল ব্যাপার। আমার তো এটাই মনে হয়। এই তো সব কৌটাগুলো এখন আমি ছাদে শুকাতে দিব। সুন্দরভাবে আমার কৌটাগুলো শুকিয়ে গিয়েছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।